হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমার আশীর্বাদের ব্লগ নিয়ে চলে এসেছি। হ্যালো বন্ধুরা, আজকে আমার আশীর্বাদ হয়েছে 11ই আগস্ট 2024-এ। আজকে আমি আমার বিয়ের পিঁড়িতে বসার আরেকটি ধাপ এগিয়ে গেলাম। তো এর আগে আমি তোমাদের সাথে আমার আশীর্বাদের আগের দিনের ব্লগটি শেয়ার করেছি। আশা করি তোমরা সবাই সেই ব্লগটি দেখেছো এবং ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। তো আশীর্বাদের দিন সকালবেলা আমার বাবা, পিপি আর মেজদি তিনজনে মিলে সব আয়োজনগুলি করে রেখেছিল। আর হ্যাঁ, একটা কথা আমি এই ব্লগটিতে তোমাদের সবার সাথে শেয়ার করব। আপকামিং যারা ব্রাইডস আছো আর আমার ব্লগটি দেখছো, তোমাদেরকে একটা কথা আমি বলে রাখি। তোমাদেরও যদি বিয়ের আগে আশীর্বাদ আলাদা করে হয়, তো তোমরা যদি নিজেদেরকে সেই দিনটি স্পেশাল করে সাজতে চাও, তো আমার মতো এই ভুলটা করো না। হ্যাঁ, আমি একটা ভুল করেছি। সেটা হচ্ছে আমার মেকআপ আর্টিস্টকে আমি ঠিক করেছি এমন একটা সময় যে আমি বুঝতে পারিনি যে এতটা দেরি হবে। আসলে আমি ভেবেছিলাম যে আশীর্বাদের দিনটা আমি সেমি ব্রাইডাল মেকআপ করব, তো হয়তো সেরকম বেশি সময় লাগবে না, কিন্তু আমি সেটাই ভুল করেছিলাম। আমার মেকআপ আর্টিস্টের টাইম দেওয়া ছিল 10:30। সকালবেলা আমি একটু বাড়ির কাজ এগিয়ে নিয়ে স্নান টান করে 10:30টার সময় কিন্তু রেডি হয়ে গেছি, আর 10:30টার সময় আমি বসেছি। কিন্তু আমি বুঝতে পারিনি এতটা দেরি হবে। আমার আশীর্বাদের লগ্ন ছিল দুপুর 12টা থেকে, আর এদিকে আমার বাড়ি ভর্তি লোকজন সবাই চলে এসছে, কিন্তু আমার এখনও মেকআপ শেষ হয়নি। যাই হোক, হ্যাঁ, হয়তো আরও 1 ঘন্টা আগে যদি ওকে ডাকতে পারতাম খুব ভালো হতো, কিন্তু যাই হোক, কিন্তু ও আমাকে কিন্তু খুব সুন্দরই সাজিয়েছে ওইটুকু সময়ের মধ্যে। দেখুন কীরকম লাগছে আমাকে। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। আমার খুব ইচ্ছা ছিল আমার আশীর্বাদের দিন মেহেন্দি পরব, কিন্তু জানেন তো বন্ধুরা, হয়ে ওঠেনি। আপনারা তো এর আগের ব্লগে দেখেছেন পিপি আমাকে সুন্দর করে আলতা পরিয়ে দিয়েছিল। তো আমি সেদিনকে চেয়েছিলাম একটু বাঙালি আনতে। আগেকার দিনে সবাই যেরকম আলতা পরে বিয়ে করতো, আমার সেটা করার খুব ইচ্ছা ছিল। তো আজকাল দেখছি যে আলতা পরাটা একটা ট্রেন্ড হয়ে গেছে, আর আমিও আমার আশীর্বাদের দিন আলতা পরেছি। হ্যাঁ, তো এর আগে তো আমি আপনাদেরকে একটা শর্টসে শেয়ার করেছিলাম যে আমি হাতে কাজল লতা নিয়েছি। তো আমার খুব ইচ্ছা ছিল যে আমি আশীর্বাদের দিন হাতে কাজল লতা নিয়ে বসবো, আর দেখুন সেটাই হলো। এই দেখুন বন্ধুরা, আমার বাবা আমাকে আশীর্বাদ করছে। আপনাদেরকে কি বলবো, এই সময়টা না মানে আমার চোখের থেকে খুব জল বেরোচ্ছিল। দেখুন, আপনারা হয়তো বুঝতে পারছেন ভিডিওটি দেখে যে আমার খুব কষ্ট হচ্ছে। জানি প্রত্যেকটা মেয়েদেরই এরকম একটা সময় আসে যখন তাদের প্রিয়জন বাবাকে মাকে ছেড়ে যেতে হয়। আমার মা তো আজ থেকে 6 বছর আগে আমাকে ছেড়ে গেছে, আমাদের সবাইকে। আর আজ আমাকে একটা সময়, আর কিছুটা মাস পর, প্রায় কিছুটা মাস বলতে নেই, আর বলতে গেলে খুব কম সময় রয়েছে, আমাকে আমার বাবাকে আর বোনকেও একা রেখে দিয়ে চলে যেতে হবে অনেক দূরে। হয়তো প্রত্যেকটা মেয়েদের জীবনেই এই সময়টা খুব কষ্টের থাকে। আর সবাই বলে, আমাকে বড়রা প্রত্যেকেই বলে যে মেয়েদের মধ্যে ভগবান এমন একটা শক্তি দিয়ে রাখে যেখানে তারা সব কিছু মানিয়ে নিতে পারে। আর এই যে এটা হচ্ছে আমার মেজো কাকা, আমার বাবার পরে আমার মেজো কাকা, আমার খুব আদরের, আর আমি খুবই ভালোবাসি এনাদেরকে। তো আমার মেজো কাকা আমায় একটা গিফট দিয়েছে, সেটা আমি এই ব্লগে শেয়ার করেছি, কিন্তু অবশ্যই সেই জিনিসগুলো, গিফট আইটেমগুলো সব কিছু আমি পরে শেয়ার করব। আমার মেজো কাকা আমাকে প্রিয় একটা জিনিস দিয়েছে, যেটা আমার এত পছন্দ হয়েছে যে সেটা আমি বলেছি। হ্যাঁ, একটা কানের দুল দিয়েছে।
কানের দুলটা না হয় পরে আপনাদের সাথে আর একটা ব্লগে খুব সুন্দর করে আমি শেয়ার করব। আমার খুব পছন্দ হয়েছে, আমার কাকা এই ব্লগগুলি দেখে, তো আমি কাকাকে বলবো যে কাকা আমার খুব পছন্দ হয়েছে। আর এই যে আমার বাড়ি ভর্তি সবাই, আমার মাসি, আমার মামি, আমার ইনলজরা প্রত্যেকে এক জায়গায় রয়েছে। তো আশীর্বাদের দিনটা খুব সবাই আনন্দ করেই কাটিয়েছি, কিন্তু সব কিছুর মাঝখানে একটা মন খারাপ তো হয়ে থাকবে। ওই যে আমার পুচকু ভাই গুগল, আপনারা তো সবাই ওকে চেনেন। তো এবার হচ্ছে আমার মামা, আমার মায়ের পর আমার মামা, আমার মামা আমাকে আশীর্বাদ করছে। তো ছোটোবেলায় আমার মুখে ভাতও আমার মামা দিয়েছিল, আজকে বড়োবেলায় আমার মামা আমার বিয়ের আশীর্বাদও সে দিচ্ছে। তো এই সব যে ব্লগগুলি, সত্যি বলতে গেলে এইগুলো সবই হচ্ছে আমার স্মৃতি। এই হয়তো বিয়ে করে অনেকটা দূর চলে যাব, কিন্তু এই স্মৃতিগুলো যে একত্র করে নিয়ে যাচ্ছি, এগুলোই বলুন কত অনেক। আজও মনে পড়ে যায় যে ছোটোবেলায় স্কুলের পর যখন ছুটি পড়তো, পুজোর ছুটি, তখন মামা আমাকে নিয়ে মামাবাড়ি যেত। আমি তো মামাবাড়ি অন্তপ্রাণ, আর আমার মামা আমাকে নিয়ে যেত ট্যাক্সি করে মামাবাড়িতে। মানে পুজোর ছুটি মানেই আমার কাটানো হচ্ছে মামাবাড়িতে। তো আমার বৌদি, আমার বোনেরা সবাই আমাকে আশীর্বাদ করেছে। বাড়ির সবাই মিলে বেশ আনন্দে মেজেছিল। বাড়ির বড় মেয়ের বিয়ে, কত আনন্দ বলুন তো, সবাই কত রকম প্ল্যান করেছে। এদিকে বোনেরা বলছে যে দিদির বিয়েতে এটা পরবো, ওটা পরবো, সেটা পরবো। সবাই মিলে একদম আনন্দে আমেজে রয়েছে। আর এই যে এটা হচ্ছে আমার এক দাদু, সেও আমার বাবার বলতে গেলে কাকা হয়, বলতে গেলে আমার ঠাকুরদা। তো যেটা বলছিলাম আপনাদের সবার সাথে, সবাই কত প্ল্যান করেছে যে এটা পরবে। আমার কাকি বলছে নতুন শাড়ি কিনেছে, মামি নতুন শাড়ি কিনেছে, সবাই মিলে যেন কত আনন্দে রয়েছে। এইগুলো শুনে কত ভালো লাগে বলুন। এই যে আমার দিদা, আমার মায়ের মা, এনাকে নিয়ে আমি কি বলবো জানি না। আর পেছনের ছবিটি আমার পেছনে দেখতে পাচ্ছেন মালা পরানো, হ্যাঁ উনি ছিলেন আমার মা। তো আমার দিদা আমায় আশীর্বাদ করেছে, আর আমার দিদাও আমাকে একটা সুন্দর গয়না দিয়েছে, সেটা না হয় পরে আপনাদের সবার সাথে একদিন শেয়ার করব। তো এই ছিল, এই যে ঠাকুমা, সবাই মিলে ছোট ছোট ক্লিপস আমি আপনাদের সবার সাথে শেয়ার করলাম। আমার বড় মামা, কাকা, সবারই ছবি হয়তো ব্লগগুলি মধ্যে দিয়ে আমি সব নিজের স্মৃতিগুলো জড়িয়ে রেখে দিলাম। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার আশীর্বাদের ব্লগ। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের